তার এক নম্বর কাজ কোরআন কারীমের তেলাওয়াত। তার এক নম্বর কাজ কি? কোরআন কারীমের তেলাওয়াত। দুই নম্বর দুই নম্বর তিনি তাদের দিলগুলোকে তাজকিয়া করে দিবেন, তাজকিয়া করে দিবেন। তিন নম্বর তিনি তাদেরকে কোরআন শিখাবেন। চার নম্বর কোরআনের হিকমত শিখাবেন, কোরআনের মানি শিখাবেন, কোরআনের আহকাম শিখাবেন, সুন্নাহ দিয়ে কোরআনের আহকাম শিখাবেন। তাইলে বোঝা গেছে নবীর জিম্মাদারি চারটা। এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত নবীর জিম্মাদারি, দুই নম্বরে উম্মতের দিলগুলোকে সাফ করে দেওয়া নবীর জিম্মাদারি, তিন নম্বরে উম্মতকে কোরআন কারীম শিখানো নবীর জিম্মাদারি, চার নম্বরে উম্মতকে কোরআন কারীমের আহকাম আর মানি শিখানো নবীর জিম্মাদারি। তাহলে এই চারটা জিম্মাদারি নবীর জিম্মাদারি। তাহলে নবুয়তের যে জিম্মাদারি আমাদের মাদ্রাসাগুলোর সেই জিম্মাদারি। কি ভাই আমাদের মাদ্রাসাগুলো কি কি কাজ করে বলেন? এক নম্বরে কি শিখায়? তেলাওয়াত শিখায়। দুই নম্বরে কি শিখায়? দিলগুলোকে পরিষ্কার করে। এই এখন আমরা কি করছি? এখন আমরা কি করতেছি বলেন? দিলগুলোকে কি করতেছি? ওই আজকে আমি এখন যেখানে আমার মাহফিল ছিল ওখানে আমি পুকুর ঘাটে গেছি আর দেখি যে এক ছেলে এতগুলো পান ধুইতেছে। ও নিবিড় ভাবে পান ধুইতেছে, একটা একটা পান ব্রাশ দিয়ে দিয়ে নেকড়া দিয়ে দিয়ে এভাবে সুন্দর করে ধুইতেছে। আমি ওদের কইতেছি যত ধোয়াই ধো, এটা মুখে দিলে যে লাল হইব এটা ধুতে পারতে না তুমি। বুঝলেন না? আর এটা ভিতরে যেটা সৃষ্টি করবো ক্যান্সার, এটা কোনো তুমি ধুতে পারতে না। পান ধো না, ধো না কিটা ধো পান কোথায় মোলা ধো? ভিতরে কিছু আছে, ভিতরে কিছু আছে, ওটা ধোয়া যায় না। তেলাওয়াতের কোরআনের ভিতরে কিছু আছে, তেলাওয়াতের কোরআনের ভিতরে তাজকিয়ার নফস লুকায়িত আছে। মনে হয় বুঝেন না? তেলাওয়াতের ভিতরে কি লুকায়িত আছে? তেলাওয়াতের ভিতরে তাজকিয়া আছে। তেলাওয়াত করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা, তুমি তেলাওয়াত করতে থাকবা। যেমন ওই বেটা পানে বুঝতেছে বুঝতেছে তো পানের ময়লা ধুইতেছে, ময়লা ধুইতেছে, ময়লা ধুইতেছে। ওই বেটা দেখবেন আপনারা ফলের দোকানে একটা তোয়ালিয়া দিয়া সে একটা একটা করে ফল বুঝতেছে, বুঝে না বলে। তাহলে তেলাওয়াত এদিকে তেলাওয়াত চলতে থাকবে, ওইদিকে রব তাজকিয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে তেলাওয়াতের তাজকিয়ার পূর্ব শর্ত, তেলাওয়াত তাজকিয়ার কি? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, তেলাওয়াত করতে কি লাগে? তাজকিয়া লাগে। তেলাওয়াত তাজকিয়া করতে কি লাগে? তেলাওয়াত ছাড়া কি হয় না? তাজকিয়া হয় না। এজন্য তেলাওয়াত তারা পারে না, তাদের তাজকিয়া হয়ে গেছে, এই কথাটা বলা মিথ্যা কথা। আমি কি শক্ত করে বলছি না? এটা কথা ঠিক না, এটা কথা ঠিক না বলেন। এজন্য যারা কোরআন কারীমের তেলাওয়াত পারে না, এরা আসলে কিছুই পারে না। না ঠিক আসতে বসে ওরা কোরআন কারীমের তেলাওয়াত পারে না, এরা কি পারে না বলেন? এরা কিছুই পারে না। যদি ওরা দাবি করে সব পারে, সব পারে, ওরা সব পারে। ওরা কি পারে জানেন? ওরা হলো ওই বেটার মতো মাঝি, নৌকার মাঝি। মাঝিদের নৌকা উঠছে কে? প্রফেসর সাহেব নৌকা উঠছে। প্রফেসর সাহেব নৌকা উঠে জিজ্ঞেস করে, এই তুমি কি ভূগোল পারো? মাঝিকে জিজ্ঞেস করে, আমি পারি না। ইংরেজি পারো? না, তাও তো পারি না। ব্যাকরণ পারো? তাও তো পারি না। গ্রামার পারো? তাও তো পারি না। কিছুই পারো না, তোমার জিন্দগি চলবে কিভাবে? একটু করে নৌকায় ঢেউ উঠছে, নদীতে তুফান উঠছে, তো এবার জিজ্ঞেস করে, স্যার আপনি কি সাঁতার পারেন? আমি তো সাঁতার পারি না। কি মনে হয়? এখন প্রফেসর সাহেব সাঁতার নাই পারে, এখন প্রফেসর সাহেবের যে অবস্থা আমাদের বাংলাদেশে যারা কোরআন পারে না, আমি সব পারে, এদের ওই প্রফেসরের অবস্থা। এরা সব পারে, কোরআন পারে না। আপনি বক্তৃতার আগে বিসমিল্লাহ শুনলেই তো বুঝবেন তার সামনের কি অবস্থা। বাস্তব না বাস্তব? আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। এই বিসমিল্লাহটাকে এভাবে পড়তে কি একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? এই বিসমিল্লাহটা শুদ্ধ করে কিন্তু কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? এটা পান করার টাইম মতো ঢুকে না, ঠিক না? একজন আলেমে দিনকে বললাম, আলেমে দিন লাগেনি, তোমার ড্রাইভারও দেখবা বিসমিল্লাহ শুদ্ধ আছে। আহা, আমার কথা প্রসঙ্গ অন্যদিকে চলে যায়। একবার আমি চিটং যাবো ঢাকা থেকে, ট্রেনে সিট কাটছি, ট্রেনে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন কমলাপুর গেছি, ট্রেনটা ছেড়ে দিচ্ছে। ট্রেনটা কি হয়েছে? আমার যারা দোস্ত আবার তারা তাড়াতাড়ি রেল মাস্টারের ফোন দিচ্ছে। রেল মাস্টারের ফোন দিয়ে রেলে ফোন দিয়ে রেলের পরিচালক রেল থামাইছে। তাড়াতাড়ি আমার রেলের যিনি পরিচালক উনি আমাকে তাড়াতাড়ি তুলে নিয়েছেন।
তার সর্বশেষ বগিতে, বুঝেন না, সর্বশেষ বগিতে আমার তুলে নিয়েছে, তুলে বগিতে আর কেউ নেই, আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার ছিঁড়েছে, উনি বসে আছে। এবার উনি আমাকে বললেন, হুজুর আজকে আমার কেউ নাই, শুধু আমি আর আপনি, হুজুর আমার সূরা ফাতিহা শিখা। বলতেছে হুজুর এই সুযোগ কি আর জীবনে পাবো? দুনিয়াতে শরম পাওয়া কবরে ফিরে যাওয়ার থেকে ভালো। কি বলতেছে বলে, দুনিয়াতে শরম পাওয়া কবরে ফিরে যাওয়ার চেয়ে কি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা তিনি খুব সুন্দর করে একটা কথা বলেন। তিনি বলেন যে কোন মানুষের যদি বলেন এই বর্ণটা যদি তার অশুদ্ধ হয়, এটাকে বড় করে তুলতে হবে, বড় ওরা এখন বলবেন না, ছাত্র বলবেন না, বাকিরা বলেন এবার দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেন কোন মানুষ যদি তার হা বর্ণটা শুদ্ধ না হয়, এক নাম্বার নামাজের দাঁড়ানো মাত্রই তার সানা অশুদ্ধ। সে বলবে সুবহানা সুবহানাকাল্লাহুম্মা, সে পড়ছে সুবহান, তার সানা অশুদ্ধ। এবার করছে বিসমিল্লাহির রহমানির রহিম, অশুদ্ধ। এবার করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অশুদ্ধ। এবার করছে সুবহান রাব্বিয়াল আযীম, অশুদ্ধ। এবার করছে সুবহান রাব্বিয়াল আলা, অশুদ্ধ। এবার বলুন তো দেখি একটা বর্ণ অশুদ্ধ, কি কি অশুদ্ধ? সবাই বলেন। এবার বলুন তো দেখি আপনার ইমানদারিতে আপনাকে জিজ্ঞেস করেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি হ্যাঁ শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগতো? আপনি কেন শুদ্ধ করলেন না? আপনি কেন শুদ্ধ করলেন না? আপনি যে কোনো পেশাজীবী, আপনি যে কোনো পেশাজীবী, সুইফার থেকে সচিব, আপনি যে কোনো পেশাজীবী, আপনি যে কোনো চাকরিজীবী, আপনি শুধু জীবনে প্রতিদিন 5 মিনিট করে টাইম বের করেন, 30 দিন লাগবে না, আপনার সমস্ত বর্ণগুলো ঠিক হবে। হবে না? হবে না? কিন্তু আপনি করলেন না কেন? আপনি পারলেন না কেন? এবার বলুন তো দেখি আপনি জবাবটা কি দিবেন? মালিক যখন জিজ্ঞেস করবে তুই কোরআনে কারীম শুদ্ধ করতে পারলি না কেন বল, তখন একটা উত্তর দিবে আব্বা আম্মা শিখায়নি। উত্তর শিখিয়ে দিয়েছে, উত্তরটা রেডি করছে, আব্বা আম্মা শিখায়নি। আচ্ছা আব্বা আম্মা শিখানো ছাড়া তুমি কি কি পারো, কি কি পারো না? তুমি তো পৃথিবীর সব কাজ শিখছো